আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো আমার টিম ভালো আছে। তো আজকে আবারও চলে আসলাম মানবতার কাজ করার জন্য। ভাই, আমি জানতাম না যে মানবতার কাজ করতে আসলে বাধার সম্মুখীন হতে হয়। আজকে কাজ করার সময় এক চাচা এসে বলতেছে, বাবা তোমরা এগুলো কাজ করতেছো কেন? তোমাদের কি সরকার টাকা দেয়? তোমাদের কোনো খায় দেয় কাম নাই? বাবা হোটেলে বসে বসে খাচ্ছ আর এগুলো কাজ করতেছো আসে? ভাই আপনারাই বলেন, আমরা কি খারাপ কাজ করতেছি? আমাদের সমাজের কিছু এই ধরনের লোকের কারণে আমাদের সমাজের কিছু লোক ভালো কাজ করতে চায় কিন্তু করতে পারে না। এদের কারণে ভালো কাজ করতে দেয় না, এরা নিজেও করবে না, মানুষকেও ভালো কাজ করতে দিবে না। এ ধরনের লোকের কারণে কিন্তু সমাজ বদনাম হয়। ভাই, আমাদের ভিডিও যদি আপনাকে ভালো লাগে তাহলে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে দেবেন ভাই। আপনাদের কাছে বেশি কিছু চাই না। আমরা শুধু রাস্তা মেরামত করতেছি না, আমরা সহজ করতেছি হাজারো মানুষের চলার পথ। আমাদের জেলা 64টা, এই 64 জেলার মধ্যে যদি একজন করে বাইরে হয় এই মানবিক কাজ করার জন্য, ভাই আমাদের দেশ বদলে যাবে ভাই, আমাদের বাংলাদেশ বদলে যাবে ইনশাল্লাহ। শুধু মানবতার কাজ রাস্তা মেরামত করলে হবে না, আমরা চাই সব ধরনের কাজ করার জন্য মানবতার। যেমন আপনার গ্রামের পাশে কেউ খাওয়ার দাওয়ার পাচ্ছে না, না খায় আছে, তাকে খাওয়ার দেন ভাই। আপনার বাসার পাশে কেউ অসহায়, টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না, তাকে টাকা দিয়ে সাহায্য করেন। তো আমরা যদি প্রত্যেকটি জেলা থেকে একজন করে উদ্যোগ নেই যে আমরা ভালো কাজ করব এবং মানবতার কাজ করব, তো ইনশাল্লাহ আমাদের দেশ পাল্টে যাবে ভাই, ইনশাল্লাহ।